হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা 2024 অবশেষে তোমাদের অপেক্ষার সময় শেষ, অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। তোমাদের সময় কিন্তু খুবই কম, কালকের দিনটাই তোমরা সময় পাবে, তারপরে দেখবে যে রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু রেজাল্ট তৈরি করা একদম সম্পূর্ণ হয়ে গেছে। এই বিষয় নিয়ে কিন্তু বোর্ডের কর্মকর্তারা কিছু তথ্য দিয়েছে। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেকটাই চিন্তামুক্ত হবে এবং অনেকটাই তোমাদের মন ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছে 12 মার্চ এবং তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে মে মাসের 12 তারিখ। তোমরা ক্যালেন্ডারের মধ্যে দেখতে পারতেছো আজকে কিন্তু মে মাসের 10 তারিখ, অর্থাৎ শনিবারে 11 তারিখ এবং রোববারে 12 তারিখ। রোববার সকাল 10টার সময় রেজাল্টটা প্রকাশ করে দিবে। এখন রেজাল্ট নিয়ে চিন্তা করলে কোনো লাভ হবে না। আমি একটা কথা বলবো, যারা ভাবতেছো যে অনেক মোটামুটি পরীক্ষা দিয়েছো, এ প্লাসটা পাবে কি পাবে না, একটা পরীক্ষা খারাপ হয়েছে বা দুটো পরীক্ষা খারাপ হয়েছে, এ প্লাস নিয়ে খুবই টেনশন হচ্ছে, তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো, মনটাকে সান্ত্বনা দাও। অবশ্যই আমি যেটা বলবো, 2024 সালের যে নিউজগুলো, অর্থাৎ শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে নিউজগুলো এবং বিভিন্ন তথ্য আমরা যতটুকু পেয়েছি, 2024 সালে কিন্তু এ প্লাসের সংখ্যাটা অনেকটা বাড়বে। যারা পরীক্ষা দিয়েছে দেখবে খুব সহজে কিন্তু এ প্লাস পেয়ে যাবে। আর যাদের নৈবিত্তিক ভালো হয়েছে, অর্থাৎ খাতা নিয়ে কোনো টেনশনই করার দরকার নাই, তোমাদের একটাই টেনশন, সেটা হলো যে নৈবিত্তিকে যদি তুমি ভালো পাস করতে পারো তাহলে তোমার কোনো টেনশন করতে হবে না, নিশ্চিন্তার মধ্যে থাকো, তোমার রেজাল্ট 100 ভালো হবে। কারণ স্যাররা কিন্তু খাতার মধ্যে সকলকে বেশি বেশি নাম্বার দিয়েছে লেখা থাকলে। আর নৈবিত্তিকটা যেহেতু কম্পিউটারের সাহায্যে দেখা হয় সেটা আমরাও বুঝি, কারণ এই বিষয় নিয়ে কিন্তু টেনশন থাকারই কথা। কারণ যে স্যারে তোমার নৈবিত্তিক খাতা দেখেছে সে স্যার নিজেও কিন্তু জানে না তুমি নৈবিত্তিকে কত নাম্বার পেয়েছো। সেক্ষেত্রে তুমি ফেল করেছো না পাস করেছো এই বিষয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া যায় না। রেজাল্ট নিয়ে কেউ চিন্তা করবে না, অবশ্যই সকলের রেজাল্ট ভালো হবে, সকলের জন্য দোয়া রইলো। এখন আসলে রেজাল্ট নিয়ে চিন্তা করার কোনো লাভ নেই, কারণ রেজাল্টটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। তোমার রেজাল্ট কি রয়েছে তা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। এটা শুধুমাত্র পাবলিশ করে দেবে 12 তারিখ রবিবার সকাল 10টার পরে পাবলিশ করে দেবে। এটা নিশ্চিত থাকো, এখন আর টেনশন করে কোনো লাভ হবে না। মন ঠিক রাখো, সাহস রাখো, রেজাল্টটা দেখলেই বুঝতে পারবে যে তোমার রেজাল্ট কীরকম হয়েছে। তো সকলের জন্য দোয়া রইলো।